জাতীয় পরিচয়পত্র সংশোধনীতে ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। নির্বাচন কমিশন ভবন এলাকায় অভিযানে দুজনকে আটক করে দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এদের পেছনের হোতাদের খুঁজে বের করতে হবে। ইসি সচিবালয় বা প্রকল্পের কেউ অনিয়মে জড়িত থাকার প্রমাণ মিললে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। প্রক্রিয়াধীন প্রায় 4 লাখ এনআইডি 3 মাসের মধ্যে সংশোধন করার কথাও জানান তিনি। নাজিব বেগের রিপোর্ট। ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্ট সহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবা পেতে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয় নাগরিকদের। সেবা পেতে ঘুষ লেনদেনের ঘটনাও ঘটে। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র সংশোধনীতে ব্যাপক ঘুষ লেনদেনের একটি সংবাদের ভিত্তিতে নির্বাচন কমিশন এলাকায় অভিযান চালায় দুদকের প্রতিনিধি দল। আটক করা হয় সন্দেহভাজন দুজনকে। ওই স্যারে বলছিল কাজটা করে দিতে, আমি আবার দালালের নাম্বার লিয়ে দিছি। স্যারে বললো ওই যে দালালে গেছে ভিতরে বলে কোন মিজানুল স্যার আছে, আরে দেয়া কাজ করাইব। দুদক টিম কথা বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের সাথে। পরে দুদক কর্মকর্তা জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনী নিয়ে অনিয়মের তদন্ত করবেন তারা। এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে, বাইরে কম্পিউটারের দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার, পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত আছে। আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। অভিযোগের বিষয়ে কথা বলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে এটা তো সাংঘাতিক তথ্য। আমাদের প্রকল্পের কেউ এবং আমাদের ভিতরেও কেউ এটার সাথে জড়িত থাকার সুযোগ রয়েছে। আমরা ওইটা এখন খুঁজে বের করছি। পরিচয়পত্র সংশোধনীতে দীর্ঘসূত্রিতা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলেও মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।